গভীর রাত, গা ছমছম করা বিষয়, যেখানে চিৎকার শোনা যায় না, কিন্তু সে রাতে কোনো তাড়া ছিল না। কবরস্থানের ভেতর বাতাসও যেন শ্বাস নিতে ভয় পাচ্ছিল। শুকনো পাতার শব্দে মনে হচ্ছিল কেউ হেঁটে যাচ্ছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। সেই কবরটা ছিল নতুন, মাটি এখনো ভেজা, কাফনের সাদা রং এখনো চোখে লেগে আছে। লোকটা মাত্রই নামানো হয়েছে। একা হওয়ার মুহূর্ত। শেষ মানুষটা যখন কবরের ধারে দাঁড়িয়ে বলল, আল্লাহ তোমাকে ক্ষমা করুন, ঠিক তখনই মাটি পড়ার শব্দে থেমে গেল। পায়ের শব্দ দূরে সরে গেল। হঠাৎ নীরবতা, এমন নীরবতা যেন পৃথিবী নিজেই শ্বাস বন্ধ করে ফেলেছে। লোকটা বুঝল, এখন সে একা। অন্ধকার যা চোখে দেখা যায় না। কবরের ভেতর অন্ধকার ছিল না, অন্ধকার ছিল একটা সত্তা। সে চোখ খুলতে চাইল, কিন্তু চোখ খুলছে না। হাত নাড়াতে চাইল, কিন্তু হাত নেই। কণ্ঠে চিৎকার আটকে আছে, কিন্তু শব্দ নেই। ঠিক তখনই কবর কেঁপে উঠল। মাটি ফেটে গেল না, কিন্তু জায়গা যেন চেপে ধরল। দুজন সত্তা সামনে এসে দাঁড়ালো। তাদের চোখ আগুনের মতো, কণ্ঠ বজ্রের মতো। একজন বলল, তোমার রব কে? লোকটার জিহবা শুকিয়ে কাঠ। সে ভাবল, সে তো নামাজ পড়তো, কিন্তু মনে পড়ছে না। সে তো কথা বলতো আল্লাহকে নিয়ে, কিন্তু জিহবা চলছে না। সে বলল, জানি না। জানি না এই শব্দটা পড়তেই কবর সংকুচিত হলো। পাঁজর ভেঙে একটার ভিতর আরেকটা ঢুকে গেল। সে ব্যথায় চিৎকার করতে চাইল, কিন্তু কবর চিৎকার শোনে না। দ্বিতীয় প্রশ্ন এলো, তোমার দিন কি? সে বলল, মানুষ যেমন বলতো। আর সেই কথাতেই কবর তার শ্বাস কেড়ে নিল। হঠাৎ কবরের এক কোণে কিছু নড়ল। একটা সত্তা উঠে এলো। মুখটা ছিল বিকৃত, চোখ দুটো ছিল ফাঁকা। সে বলল, আমি তোমার আমল, তোমার ফাঁকি দেওয়া নামাজ, তোমার হারাম উপার্জন, তোমার লোক দেখানো ইবাদত। আজ থেকে আমি তোমার সাথী। লোকটা কাঁদতে চাইল, বলল, হে আল্লাহ, আমাকে ফিরিয়ে দাও। উত্তর এলো, ফিরে যাওয়ার সময় শেষ। হঠাৎ জাহান্নামের দরজা খুলে গেল। আগুনের তাপ কবরের ভেতর ঢুকে পড়ল। কবরটা আর কবর রইল না, সে হয়ে গেল একটা সংকীর্ণ জেলখানা। লোকটা বুঝল, এই ব্যথা শেষ হবে না, কেউ শুনবে না, কেউ আসবে না। সে মনে মনে বলল, যদি জানতাম। কিন্তু কবর যদি কথাটা বোঝে না। আমাদের সতর্কতা কেবল তুমি দেখে ভয় পাও। সেই কবর একদিন তোমাকে দেখবে, যেদিন তোমার সাথে শুধু তোমার আমল যাবে, আর কিছু নয়। তাই বন্ধুরা, আমি বলতেছি যে চলুন আমরা সবাই নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, আল্লাহর আমল করি, আল্লাহকে ডাকি। কারণ ভয়ঙ্কর কবর আমাদের কাউকে ছাড় দিবে না। আমাদের সবাইকে কবরে যেতেই হবে। তাই আমাদের কবরের কাজ আমল, নামাজ, কুরআন এসব নিয়ে যেতেই হবে।